শেষ মুহূর্তে এসে পাল্টে যাচ্ছে ভোটের হিসাব নিকাশ। অনেকের মতে ইতিহাসের সেরা ফলাফল করবে জামায়াত। কিন্তু কি বলছে ভোটের মাঠের সমীকরণ? ১.৫ শতকেরও বেশি সময় পর এবার সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে বাংলাদেশ। দীর্ঘদিনের একদলীয় আধিপত্যের পর আসন্ন নির্বাচনে ভোটের মাঠে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। রাজনৈতিক পট পরিবর্তনের এই মুহূর্তে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স বলছে, ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী এবার তাদের ইতিহাসের সেরা নির্বাচনী ফল করতে পারে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দেশের রাজনৈতিক বাস্তবতা বদলে গেছে। আগের নির্বাচনের সময় বিরোধী দলগুলোর উপস্থিতি সীমিত থাকলেও এবার ভোটের আগে মাঠে সক্রিয় একাধিক রাজনৈতিক শক্তি। এই প্রেক্ষাপটে আগামী নির্বাচনকে ২০০৯ সালের পর সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হিসেবেও দেখছেন অনেকে। বিশ্লেষকদের ধারণা, এই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের মধ্যে। যদিও জনমত জরিপে বিএনপিকে এগিয়ে রাখা হচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবু একসময় নিষিদ্ধ থাকা জামায়াত এবার উল্লেখযোগ্য সাফল্য পেতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন জরিপ ও বিশ্লেষণ। রয়টার্স বলছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়া জামায়াত স্বাধীনতার পর দীর্ঘদিন রাজনৈতিকভাবে বিতর্কিত অবস্থানে ছিল। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলটি নতুনভাবে ভোটের মাঠে প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছে। বিশ্লেষকদের মতে, জামায়াতের প্রতি কিছু ভোটারের আগ্রহের কারণ ধর্মীয় অবস্থান নয়, বরং তাদের তুলনামূলক পরিষ্কার ভাবমূর্তি। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ভোটারদের প্রধান উদ্বেগ দুর্নীতি ও মূল্যস্ফীতি, ধর্মীয় বা প্রতীকী ইস্যু নয়। ফলে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক নেতৃত্বের প্রত্যাশা থেকেই ভোটের সমীকরণ বদলাতে পারে। এই নির্বাচনে বড় ভূমিকা রাখবে তরুণ ভোটাররা। মোট ভোটারের প্রায় ১/৪ জেনারেশন জেডের হওয়ায় তাদের সিদ্ধান্ত ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে রয়টার্সের বিশ্লেষণ বলছে, জামায়াত ভালো ফল করলেও এককভাবে সরকার গঠন করা তাদের পক্ষে কঠিন হতে পারে। তবুও ইতিহাসের প্রেক্ষাপটে এটি হতে পারে দলটির জন্য একটি বড় রাজনৈতিক মোড়। অরিত্র বাসু, কালবেলা।